মমতা কি হারিয়ে গেলেন, শেষ হয়ে গেলেন? হতে পারে যে আর মমতার নাম নিশানাই থাকলো না। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় বিপর্যয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড় বিপর্যয় ঘটে গেল, কারণ তাদের দল তাদের হাতে আর থাকলো না। আদি মানে মূল তৃণমূল দাবি করছে, যাদের 60 জন বিধায়ক, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা উপদেষ্টা রাখতে পারি। এটা কাটা ঘায়ের নুনের ছেটা দেওয়া। ফলে এই অবস্থায় ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ। চাচা আপন প্রাণ বাঁচা, চাচা আপন প্রাণ বাঁচা। ফলে এখন আগে নিজের প্রাণ তো বাঁচাও, আর ভাই কোনো রিস্ক নেই। বেঁচে গেলাম, বেঁচে গেলাম। আমরা অপোজিশনের রোল যেভাবে নিয়ে নিলাম, তাতে আর আমাদের বিরুদ্ধে তদন্ত হবে কিনা, আমাদের অনুগামীরা এখন একেবারে শান্তিতে বিরাজ করবে। তাহলে সমাজ পরিবর্তন কিন্তু আরএসএস যেটা স্বপ্ন দেখে হলো না। জল মানে ছাড়া যেমন মাছ বাঁচে না, ক্ষমতা ছাড়া তৃণমূল বাঁচে না। তো তৃণমূলের যারা নতুন দল তৈরি করলেন, তারা কিন্তু বেঁচে গেল। তারা বেঁচে গেল এই কারণে, তারা দল তৈরি করেছেই সরকারকে সহযোগিতা করার জন্য। জল মানে ছাড়া যেমন মাছ বাঁচে না, ক্ষমতা ছাড়া তৃণমূল বাঁচে না। কারণ নির্বাচনের আগেই আমরা অনেকে বলছিলাম যে দেখো, 130টা আসন বিজেপি যদি পায়, তাও বিজেপি সরকার গঠন করবে। কেন বলছিল লোক? তার কারণ তৃণমূল কংগ্রেসের কোনো নেতা, তারা তো শুধু ক্ষমতার জন্যই দলটা তৈরি করেছিল, ক্ষমতার বৃত্তের মধ্যে থাকার জন্যই দল তৈরি করেছিল। ফলে আমরা ধরেই নিয়েছিলাম যে বিজেপি যদি 130টা আসনও পায়, তাহলে বাকি এমএলএদেরকে এনে সরকার গঠন বিজেপির কাছে চ্যালেঞ্জ হবে না। ফলে যারা এখন তৃণমূল কংগ্রেসের বিরোধী দলের ভূমিকা পালন করবেন না বলে ঠিক করেছেন, আর বাস্তবে আসলে এটা অনেকটাই সরকার নিয়ন্ত্রিত হতে পারে এবং মক হতে পারে। মানে তৃণমূল মানে এই বিভাজনটাকে তুমি যদি আমাকে এক কথায় বলো, আমি বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় বিপর্যয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড় বিপর্যয় ঘটে গেল, কারণ তাদের দল তাদের হাতে আর থাকলো না, তাদের সিম্বল তাদের হাতে আর থাকলো না, পতাকা তাদের হাতে আর থাকলো না। এবং কটাক্ষ করে বলা হচ্ছে, মানে মানে মূল তৃণমূল দাবি করছে, যাদের 60 জন বিধায়ক, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা উপদেষ্টা রাখতে পারি। এটা কাটা ঘায়ের নুনের ছেটা দেওয়া। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপর্যয় আজকের দিনে অবশ্যই বিপর্যয়, অভিষেকের তো আরো বড় বিপর্যয়। এই বিপর্যয়ে অপেক্ষাই করছিল। কিন্তু তৃণমূলের যারা নতুন দল তৈরি করলেন, তারা কিন্তু বেঁচে গেল। তারা বেঁচে গেল এই কারণে, তারা দল তৈরি করেছেই সরকারকে সহযোগিতা করার জন্য। আজকে প্রেস কনফারেন্সে তারা পরিষ্কার বক্তব্য রেখেছেন যে সরকারের গঠনমূলক সমস্ত কাজে সহযোগিতা করবেন। আমি আর আইটেমগুলো বলে আজকের প্রথম দিন, শুভ দিন, তাদের বিব্রত করতে চাই না। কিন্তু এদের বিরুদ্ধে তদন্তগুলো হবে। বেঁচে গেল, এরা তো বেঁচে গেল। এই যে 60 জন এখন আলাদা গোষ্ঠী তৈরি করলো, সত্যি কি আইনের শাসন তাদের বিরুদ্ধে হবে? তাদের অনুগামীদের বিরুদ্ধে হবে? আমি জানি না শ্রমিক ভট্টাচার্য কিভাবে দেখছেন। আমি জানি না যে বিজেপির যারা নীতিনিষ্ঠা নিয়ে রাজনীতি করেন, তারা কিভাবে রাজনীতিটাকে দেখছেন। যে গোষ্ঠীটা তৈরি হলো, এই গোষ্ঠীটা যেভাবে সহযোগিতার বার্তা দিচ্ছে, যাদের জেলে থাকার কথা, আমি নাম ধরে আর বিব্রত করছি না, কারো ব্যক্তিগত কারণে জেলে থাকার কথা ছিল, কেউ বিপুল সম্পত্তির জন্য জেলে থাকার কথা ছিল, কেউ ভোটের হিংসা করার জন্য জেলে থাকার কথা ছিল, তারা এখন রীতিমতো সাংবাদিক সম্মেলন করে জানাচ্ছেন যে তারা
আলাদা দল তৈরি করেছেন, তারা আজকে জয়ী হিসাবে নিজেদেরকে ঘোষণা করছেন। দেখো, এটা একনাথ সিন্ধে মডেল নয়। কেন সে একনাথ সিন্ধে মডেল নয়? একনাথ সিন্ধে যখন দল ভেঙেছিলেন উদ্ধব ঠাকরের থেকে, তখন সরকার গঠনের প্রশ্ন ছিল। তখন বিজেপি মহারাষ্ট্রে সরকার গঠন করেছিল উদ্ধব ঠাকরের শিবসেনাকে ভেঙে, এবং একনাথ সিন্ধেদেরকে, তোমার মনে থাকতে পারে, গুয়াহাটিতে নিয়ে আসা হয়েছিল এমএলএদেরকে, এবং তারপরে তারা মূল শিবসেনা হিসাবে নিজেদের আত্মপ্রকাশ করে, প্রতীক পায়, এবং উদ্ধব ঠাকরে পথের ভিখারি হয়। মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনে পথের ভিখারি, আজকের দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় পথের ভিখারি। কিন্তু উদ্ধব ঠাকরের পেছনে সাধারণ জনগণ কিন্তু ছিল না। এবং মনে রাখবে, একনাথ সিন্ধে কিন্তু সরকারি ব্যবস্থার মধ্যে ঢুকে গেছিল। উনি চিফ মিনিস্টার হয়ে গেছিলেন, এখন ডেপুটি চিফ মিনিস্টার হিসেবে কাজ করছেন। ফলে ক্ষমতার বৃত্তের মধ্যে থাকার জন্য কর্মী সমর্থকদেরকে তিনি নিজের সঙ্গে রাখতে পেরেছিলেন। কিন্তু যে তৃণমূল কংগ্রেস আজকে তৈরি হলো, এই তৃণমূল কংগ্রেসটা একজন এমএলএ তুমি বলতে পারো যে নিজের দমে জিততে পারবে? তুমি বলবে ঋতব্রত, আমাকে চ্যালেঞ্জ করো। তুমি যে কোনো একজন বিধায়কের নাম বলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া 10% ভোট পাবে। 10%। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায়শ্চিত্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনেও করে যেতে হবে। সেদিন যখন প্রশ্ন তুলেছিলাম যে প্রত্যেকটা বিরোধী দলকে আপনার নিতে হয়, যেদিন আমরা প্রশ্ন তুলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে বাম নেতাদেরকে ভেঙে নিতে হয়েছে, পঞ্চায়েত পুরসভা নির্বাচনের পর একের পর এক বিরোধী দলের নেতাদেরকে ভাঙিয়ে, ভয় দেখিয়ে, সন্ত্রস্ত করে নিয়েছিলেন, যেদিন আপনি সাজানো পিএসসি চেয়ারম্যান তৈরি করে তাকে পাবলিক অ্যাকাউন্ট কমিটির দায়িত্ব দিয়েছিলেন, আপনি কখনো মুকুল রায়কে দায়িত্ব দেওয়ার চেষ্টা করেছেন? আপনি মুকুল রায়কে দায়িত্ব, বিজেপিতে চলে গেছে, তখন মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান দিচ্ছে, সাজানো পাবলিক অ্যাকাউন্ট চেয়ারম্যান। তার ফলে দুর্নীতিগুলোকে তদন্ত করেইনি বিধানসভায়। তারপরে রায়গঞ্জের বিধায়ককে আপনি দিলেন। আমার প্রশ্ন হচ্ছে, যে কোনো জিনিস না সাজানো গণতন্ত্রের পক্ষে খুব ক্ষতিকারক। দেখো, মানে ফিরাদের ব্যাপারটা আমি এখনো ডিটেলস বলতে পারবো না। হতেই পারে, মানে এমন হতে পারে যে একা মমতা আর অভিষেক থাকলেন, আর বাদ বাকি সবাই মানে নতুন যে মানে নয়া তৃণমূলে ঢুকে গেল, সেই সম্ভাবনাও আছে। তবে ফিরাদ কাজ করতে পারছিল না কর্পোরেশনে, কমিশনার তার কথা শুনছিলেন না, এই অভিযোগ এনেছিলেন। ফলে ফিরাদ হাকিম দুঃসময় তারও চলছে। ফলে এই অবস্থায় ফিরাদ হাকিমের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ। চাচা আপন প্রাণ বাঁচা, চাচা আপন প্রাণ বাঁচা, ফলে এখন আগে নিজের প্রাণ তো বাঁচাও। কিন্তু এটা কিন্তু আমি তোমায় বলে রাখছি আজকে বঙ্গ টিভি দর্শকদের জন্য, এই এন্টার এপিসোডটা কিন্তু বুমেরাং হতে পারে। আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যে অন্যায়গুলো করেছিল, যেভাবে বিরোধী দল ভেঙেছিলেন, একটা পুরসভা, ঝালদা পুরসভা, তপন কান্দুকে হত্যা করে যেভাবে পুরসভা দখলের উদ্যোগ নেওয়া হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিনটা আজকে দেখতেই হতো। ওনাকে প্রায়শ্চিত্ত করতে হচ্ছে, ওনাকে প্রায়শ্চিত্ত করতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আজকে চোখের সামনে দেখলেন তার সাজানো বাগান ছারখার হয়ে যাচ্ছে। কিন্তু একই সাথে তোমায় আমি বলছি, যে কায়দায় এই গোষ্ঠী মানে এই দলটা তৈরি হলো, এখন আর সিম্বলও মমতা থাকবে না।
প্রতীকও মমতার থাকবে না, মা মাটির স্লোগানও মমতার থাকবে না। কিন্তু কোনো একটা জায়গায় কিন্তু আমার মনে হচ্ছে দুটো জিনিস। একটা হলো দুর্নীতিগ্রস্ত যারা ছিলেন তারা তো ঘর থেকেই বেরোতে পারছিলেন না। নতুন দল তৈরি করার পরে তাদের কলার উঠে গেছে। তারা এমন একটা ভাব করছেন, আর ভাই কোনো রিস্ক নেই, বেঁচে গেলাম বেঁচে গেলাম, আমরা অপোজিশনের রোল যেভাবে নিয়ে নিলাম তাতে আর আমাদের বিরুদ্ধে তদন্ত হবে কিনা, আমাদের অনুগামীরা এখন একেবারে শান্তিতে বিরাজ করবে। তাহলে সমাজ পরিবর্তন কিন্তু আরএসএস যেটা স্বপ্ন দেখে হলো না। যদি এরা প্রায় প্রত্যেকেই কোনো না কোনো ভাবে অভিযুক্ত, এদের যদি সত্যি জেলে পুরে এদের সাকরেদদের জেলে পুরতে পারত, আইনের শাসন প্রতিষ্ঠা করার যে বচন দিয়েছিল, সমাজের বিশুদ্ধকরণ হতো। সমাজের বিশুদ্ধকরণ হলে রাজনীতিতেও বিশুদ্ধকরণ করত। সেটা হবে কি, এই প্রশ্নটা কিন্তু আমার থাকছে। আর একই সাথে তোমাকে আমি বলতে চাই যে দেখো, জল ছাড়া মাছ যেমন বাঁচে না, তেমনি তৃণমূলের কোনো প্রতিনিধি, জনপ্রতিনিধি তারা ক্ষমতার খুব কাছে থাকবেন, এটাই স্বাভাবিক। কাছে থাকার অঙ্কটা কত রকম হতে পারে পশ্চিমবাংলার মানুষ আজকে দেখলো। এবং একই সাথে তোমাকে বলতে চাই, রাজনীতি অনেকগুলো সম্ভাবনা, রাজনীতির সম্ভাবনা শিল্প। মমতা কি হারিয়ে গেলেন, শেষ হয়ে গেলেন? হতে পারে যে আর মমতার নাম নিশানাই থাকলো না। ইতিহাসের অমোঘ নিয়মে অজয় মুখার্জির মতন মমতা বন্দ্যোপাধ্যায় বিলীন হয়ে গেলেন রাজনীতিতে। হতেই পারে, সম্ভাবনা এক। সম্ভাবনা দুই, যেটা আমি এই মুহূর্তে ফেসবুকে দেখতে পাচ্ছি, একটা কালকে বিকেল পর্যন্ত যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই গালি দিচ্ছিল, চোর চোর বলছিল, হঠাৎ করে মমতার প্রতি সেন্টিমেন্ট মানুষের তৈরি হচ্ছে কেন? করুণার প্রার্থী হচ্ছে কেন? এমন তো হবে না যারা আজকে আলাদা দল তৈরি তৃণমূল তৈরি করলো, তৃণমূলটাকে হাইজ্যাক করে নিল মমতার থেকে। মানুষের ভাবনায় মমতা যদি বেঁচে থাকে, রাস্তায় মমতা যদি থাকে, শেষ পর্যন্ত বহু কংগ্রেসের নেতাকে আমি দেখেছি, সৌগত রায় থেকে শুরু করে সুব্রত মুখার্জির মতন, সৌমেন মিত্রর মতন লোককে দেখেছি হাতে পায়ে ধরে মমতার কাছে আসতে। সৌমেন মিত্র, সুব্রত মুখার্জি, তারপরে প্রিয়ঞ্জন দাসমুন্সি থেকে শুরু করে আমি বহু নেতা, প্রিয়ঞ্জন দাসমুন্সি কংগ্রেসেই ছিলেন কিন্তু মমতার খুব কাছে এসছিলেন। আমি দেখেছি প্রচুর নেতাকে কংগ্রেসের, তাবৎ নেতা। এরা কি নেতা? আজকে যারা দল তৃণমূলটাকে হাইজ্যাক করলো তারা কি নেতা? আমি বড় বড় নেতাকে দেখেছি। আমি দেখেছি সৌগত রায় কিভাবে বারবার মমতাকে গালাগালি করে শেষ পর্যন্ত মমতার কাছে আসতে হয়েছে। আমি সুব্রত মুখার্জিকে দেখেছি কিভাবে গালাগালি করে মমতার কাছে আসতে হয়েছে। ফলে ফিনিশ পাখির মতন মমতা উঠে আসবে না তো আবার। আর তখন এরাই গিয়ে হাতে পায়ে ধরে, দিদি ভুল হয়েছিল, দিদি অন্যায় করেছি, দিদি সেদিন বাঁচার জন্য আমরা এই ধরনের একটা গোষ্ঠী তৈরি করেছি, এটা বলতে হবে না তো? আমি সম্ভাবনা বলছি। তৃতীয় সম্ভাবনা আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন হবে না তো যে কংগ্রেস দলের সাথে নিজেকে বিলীন করে দিলেন। অর্থাৎ একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে বামেদের হারানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন 1998 সালে। তখন কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি করলেন বামেদের হাঁটানোর জন্য। একটা ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে তিনি তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন কংগ্রেস থেকে বেরিয়ে। আরেকটা ইতিহাসের সম্মুখীন তিনি। এমন তো হবে না যে মমতা বন্দ্যোপাধ্যায় স্বইচ্ছায় কংগ্রেসের সাথে বিলীন করে দিলেন নিজেকে। সেই সম্ভাবনাও কি উড়িয়ে দেওয়া যায়? কিন্তু দেখো, সব কিছুর মধ্যে একজন অধ্যাপক হিসেবে আমার কাছে ইম্পর্টেন্ট বিরোধী দল, তার ভূমিকা। তোমার চ্যানেল কেন, সারা পশ্চিমবাংলার লোক জানে যে বিশ্বনাথ চক্রবর্তী ডেমোক্রেসি মানেই বোঝে অপোজিশন। ফলে সেই অপোজিশন
যদি নকল অপোজিশন হয় তাহলে আমার আপত্তি অবশ্যই থাকবে।